খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে যাচাই পর্ব। মঙ্গলবার প্রকাশিত এসআইআর খসড়া তালিকায় যাদের নাম নেই বা যাদের তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে তাদের জন্য শুরু হচ্ছে শুনানি। এই হিয়ারিং চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। তারপর সমস্ত ঝাড়াই বাছাই শেষে 14 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে হাজিরা দিতে না পারলে সময় দেওয়া হবে, তবে সঙ্গত কারণ দেখাতে হবে তাকে। কমিশনের স্পষ্ট বার্তা, প্রকৃত কোনো ভোটার যেন এই প্রক্রিয়ায় বাদ না পড়েন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, হতে পারে কেউ যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট দিনে শুনানিতে আসতে পারলেন না। তার মানে এই নয় যে তাকে সুযোগ দেওয়া হবে না। প্রকৃত ভোটারকে বঞ্চিত করা হবে না, এটাই কমিশনের লক্ষ্য। এর আগেও এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছিল, একজন ভোটারের বাড়িতে অন্তত 3 বার যেতে হবে। এর মধ্যেই এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি তপ্ত। কমিশন কড়া অবস্থান নিয়েছে, একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় সেই বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে কারো নাম বাদ গেলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সিইও স্পষ্ট করে বলেন, একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দেন, যদি কোনো অবৈধ ভোটার বা এএসডিডি তালিকাভুক্ত কারোর নাম ইচ্ছাকৃতভাবে খসড়া তালিকায় ঢোকানো হয়, সেক্ষেত্রেও দায়ীদের বিরুদ্ধে সমান কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশন সূত্রে খবর, প্রকাশিত খসড়া তালিকায় প্রায় 1,63,51,173 জন ভোটারের ক্ষেত্রে কোনো না কোনো তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। তবে তার মানে এই নয় যে সকলকেই শুনানিতে হাজিরা দিতে হবে বা সকলেই নোটিশ পাবেন। বহু ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটি, বিএলও বা অ্যাপের ভুল থাকতে পারে, সেগুলি আলাদা করে রিচেক করা হবে। ফলে প্রাথমিক হিসাবে দেখানো অসঙ্গতির সংখ্যা অনেকটাই কমতে পারে। কমিশন সূত্রের দাবি, রিচেকের পর এই সংখ্যা নেমে প্রায় 1,36,000-এর আশেপাশে আসতে পারে বা আরও কমতেও পারে। হাই নিউজ নেটওয়ার্ক।